নমস্কার বন্ধুরা, স্বাগত সোনালী দিনের সিনেমা চ্যানেলে। আজকে আমরা কথা বলবো পুরাতন সিনেমা কেন আজও জনপ্রিয় সেটা জানার চেষ্টা করব। এই ভিডিওটি আমরা 4 থেকে 5টি অধ্যায়ে ভাগ করেছি, তো প্রত্যেকটা অধ্যায়ে আলাদা আলাদা রকম ভাবে আলোচনা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকের দিনে হাজার হাজার নতুন সিনেমা মুক্তি পাচ্ছে, অত্যাধুনিক প্রযুক্তি, ভিডিওগ্রাফি, বড় বাজেট ছবি রয়েছে, তবুও কেন মানুষ আজও বারবার ফিরে যায় সপ্তাহদেব, হারানো সুর, নায়ক, পথের পাঁচালী এর মতো পুরাতন সিনেমার কাছে? কি আছে সেই সিনেমাগুলিতে যা এই সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আজও দর্শকদের হৃদয়ে অমর? চলুন সেই রহস্যই আজ জানার চেষ্টা করি। প্রথম অধ্যায়, গল্পই ছিল আসল নায়ক। পুরনো বাংলা সিনেমার সবচেয়ে বড় শক্তি ছিল তার গল্প। তখন সিনেমা বানানো হতো সাহিত্য, সমাজ এবং মানুষের বাস্তব জীবনকে কেন্দ্র করে। শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ, বিভূতিভূষণ এর মতো লেখকের গল্প চলচ্চিত্রে নতুন প্রাণ পেত। দর্শক শুধু বিনোদন পেত না, জীবনের প্রতিচ্ছবিও দেখতে পেতেন। 2 নম্বর অধ্যায়, অভিনয় ছিল স্বাভাবিক। উত্তম কুমার, সুচিত্রা সেন, সৌমিত্র চট্টোপাধ্যায়, ছবি বিশ্বাস, তাদের অভিনয় ছিল সংযত ও স্বাভাবিক। তারা চরিত্র হয়ে উঠত, অভিনয় করত না। তাই তাদের হাসি, কান্না, রাগ কিংবা ভালোবাসা আজও দর্শকদের কাছে সত্যি মনে হয়। 3 নম্বর অধ্যায়ে, গান ও সুরের জাদু। পুরনো বাংলা সিনেমার গান শুধু সিনেমার অংশ ছিল না, ছিল গল্পের প্রাণ। হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, সন্ধ্যা মুখোপাধ্যায়, গীতা দত্তের কণ্ঠে সেই গানগুলো আজও সমান জনপ্রিয়। ভালো গান একটি সিনেমাকে প্রজন্মের পর প্রজন্ম বাঁচিয়ে রাখতে পারে। 4 নম্বর অধ্যায়, পরিচালকদের অসাধারণ দৃষ্টি। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক ও মৃণাল সেনের মতো বাংলার সিনেমাকে বিশ্বব্যাপী পৌঁছে দিয়েছিল। তাদের সিনেমা শুধু বিনোদন নয়, ছিল সমাজ, মানুষ ও সময়কে বোঝার এক গভীর মাধ্যম। আজও বিশ্বব্যাপী বিভিন্ন চলচ্চিত্র, শিক্ষা প্রতিষ্ঠানে তাদের কাজ পড়ানো হয়। 5 নম্বর অধ্যায়, আবেগ কখনো পুরনো হয় না। প্রযুক্তি বদলায় কিন্তু মানুষের অনুভূতি বদলায় না। ভালোবাসা, পরিবার, বন্ধুত্ব, ত্যাগ, সংগ্রাম এই বিষয়গুলি আজও আমাদের জীবনের অংশ। এই কারণেই পুরনো সিনেমাগুলি আজও নতুন প্রজন্মের কাছে প্রশংসিত। পুরনো বাংলা সিনেমা আমাদের শুধু অতীতের কথা মনে করে দেয় না, বরং শেখায় কিভাবে একটি ভালো গল্প, অসাধারণ অভিনয় এবং আন্তরিক নির্মাণ সময়কে অতিক্রম করে চিরকাল বেঁচে থাকতে পারে। তাই হয়তো আমরা আজও উত্তম কুমার, সুচিত্রা সেন, সৌমিত্র চট্টোপাধ্যায়, কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের সিনেমা বারবার দেখি। আপনার মতে কোন পুরনো বাংলা সিনেমাটি আজও সবার আগে দেখা উচিত? কমেন্ট করে অবশ্যই জানাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। সোনালী দিনের সিনেমা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।